অ্যাসিড হামলা চলছেই। এবার ঘটনাস্থল বর্ধমান। তরুণীর বাড়ি বর্ধমান শহরের পাড়াপুকুরে, মা স্কুল শিক্ষিকা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পরিচারিকার সঙ্গে বাড়িতে একাই ছিলেন তরুণী। সকাল 10:15 নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলেন তরুণী। অভিযোগ, সেই সময় আচমকাই বাইরে থেকে তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তেল বাদালো দিয়ে বেরিয়ে এলো, কি যে বোঝো খালাম কে গায়ে আমার অ্যাসিড দিয়ে দিল, কে অ্যাসিড দিয়ে দিল ওই করছে। এখান থেকে যে বোঝো খালা আমার আমার গায়ে অ্যাসিড দিয়ে দিল, খালা কে অ্যাসিড দিয়ে দিল, খালা জল দাও করে আমি আবার গামলায় জল আছে, মা ওই দেখো ওই জল। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে তরুণীর বাড়িতে পৌঁছন তার আত্মীয়রাও। কি বা কেন হয়েছে, কি কারণে হয়েছে তাও জানি না, কিছুই সত্যি কথা বলতে আমি তো জানি না। মানে আমি তো থাকি না এখন এখানে। দুষ্কৃতীদের টার্গেট ছিল তার মুখটাই। আমরা তো ছোটবেলা থেকে দেখছি, মেয়ে তো খুব ভালো, কোনোদিন কোনো কিছু খারাপ কিছু দেখিনি। গুরুতর জখম অবস্থায় দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শতপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অলরেডি আমরা কিছু ওর ইঙ্গিত পেয়েছি, এখনো ডাইরেক্ট ও নাম বলছে না মেয়েটা। তো দেখি আমরা খুব শীঘ্রই হয়তো সেটা আমরা ধরে নিতে পারবো। আমরা সব অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখছি আর কি। আমরা ইনকোয়ারিটা অলরেডি শুরু করে দিয়েছি। কিন্তু কি কারণে অ্যাসিড হামলার মুখে পড়তে হলো তরুণীকে? প্রণয় নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? মুখ খুলতে নারাজ পরিবার। তরুণীর বয়ানের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।